তেজগাঁও অঞ্চলের গেন্দু ফয়সাল আজকে রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন এবং রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়েছে। এক গেন্দু ফয়সাল যেন কারো চোখে নায়ক হয়েছেন, কারো চোখে হয়েছেন ভিলেন। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে দেখা যাচ্ছে গেন্দু ফয়সালের পরিচয়, পিতা মাতা, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা এগুলো দিয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করা হচ্ছে। কিন্তু কেন? কারণ মহাখালীতে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনকি মহিলা নেতাকর্মীরাও মহাখালী আইসিডিডিআরবি এলাকা থেকে মহাখালী বাস স্ট্যান্ড এই এলাকায় ব্যাপক শোডাউন করার চেষ্টা করেছে এবং সেখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখা গেছে ভিডিওতে, যে ভিডিওগুলো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই আমরা দেখেছি যে এক গেন্দু ফয়সাল তিনি তার সঙ্গীদের নিয়ে মোটরসাইকেলে সেই মিছিলে আক্রমণ করেন এবং একজন নারী কর্মীকে নিয়ে যা কিছু করেছেন সেগুলো ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে এবং পরবর্তীতে পুলিশে হস্তান্তর করা, সব মিলিয়ে আজকে রাজনীতিতে গেন্দু ফয়সাল এক হিরোইটিক চরিত্র, কারো কাছে সুপার ভিলেন, কারো কাছে তিনি ডিপজল, কারো কাছে তিনি নায়ক মান্না। এখন দেখার বিষয় যে নায়ক মান্না যাদের কাছে হলেন তাদের এতে ভাবমূর্তি বাড়লো নাকি কমলো। আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ ককটেল ফোটাচ্ছে, যদিও আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা বলছেন যে তাদের প্রতিপক্ষরা সেই মিছিল পণ্ড করতে ককটেল ফাটানোর চেষ্টা করেছে। সে যাই হোক, রাজনীতির মাঠে সেরকম পরস্পর বিরোধী কথা থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু গেন্দু ফয়সাল কি করলেন, কিভাবে আজকে আলোচনায় উঠে আসলেন এবং রাজধানীর আরও একাধিক জায়গায় একই দিনে প্রায় একই সময়ে শোডাউনের ঘটনা ঘটলো, সেখানে আবার মজার ঘটনা ঘটলো। এটা এই থানায় মিছিল হচ্ছে নাকি ওই থানায় মিছিল হচ্ছে, পুলিশের মধ্যে এক ধরনের বিভেদ দেখা গেল। সব মিলিয়ে হচ্ছেটা কি রাজনীতিতে এবং রাজধানীতে আজকে? চলুন রাজধানীতে যে ঘটনাগুলো আজকে ঘটলো সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। তো ছিলাম গেন্দু ফয়সালের কথা। গেন্দু ফয়সালকে একটা ভিডিওতে দেখা গেছে একজন নারীকে হেনস্থা করছেন, একটা নারীকে ধরে, হাত ধরে, শরীর ধরে তাকে ঝাপটাঝাপটি করছেন, তাকে আটকে রাখার চেষ্টা করছেন এবং মানে পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, এই ব্যাপারগুলো করছেন। এবং মানে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, যদিও এই ঘটনাটা সব গণমাধ্যমে আসেনি, কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটাকে নানাভাবে উপস্থাপন করে তার পরিচয়, বংশ পরিচয়, ফোন নাম্বার, ঠিকানা, ফেসবুকে যে কাণ্ড কারখানা শুরু করেছে, তাতে আমার মনে হয় যে এই গেন্দু ফয়সালের জন্য সেটা আশঙ্কাজনক। আবার একটা অডিও শুনলাম যেখানে কোনো এক অতি উৎসাহী আওয়ামী লীগের কর্মী গেন্দু ফয়সালকে ফোন দিয়েছে এবং ফোন দেওয়ার পরে সে কি বলেছে সেটার আবার ফোনের ডিভাইসের রেকর্ড সহ মানে তৃতীয় আরেকটা ফোন দিয়ে ভিডিও করে সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে গেন্দু ফয়সালকে বলতে শুনছি আমরা যে শয়তানের পাল্লায় পড়ে সে এই কাজ করেছে, সে ভুল করেছে, সে ক্ষমা চাইছে, জীবনে আর সে এই কাজ করবে না। তার মানে তার মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে, জীবনের আতঙ্ক। এখন আওয়ামী লীগ মহাখালী এলাকায় যে মিছিল করলো, যে শোডাউন করলো, মিছিল শোডাউনের খবর গণমাধ্যমে কিভাবে উঠে আসলো দেখুন। এখানে আমরা দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক 3। এই কথা যখন দেশ টিভি বলছে তখন আমরা দেখছি যে কালের কণ্ঠ মানে ভিন্ন নিউজ করছে। সেখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলে তার হাতে হ্যান্ডমাইক এবং ব্রাজিলের জার্সি গায়ে। সেখানে কালের কণ্ঠ বলছে ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ। এই যে নিষিদ্ধ আওয়ামী লীগ এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগ সেটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে গণমাধ্যমগুলোও অনেক বেশি কাজ করতে হয়, তো তাদের প্রতিনিয়ত খবর নিয়ে কাজ করতে হয়, কিন্তু এই সচেতনতা খুবই দরকার। যাই হোক, তাদের ব্যাপার। এখন দেশ টেলিভিশন যেটা বলছে সেটাতে একটু যাই। তারা বলছে রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মিছিল থেকে 3 জনকে আটক করা হয়। ওই যে গেন্দু ফয়সাল, আমরা একটু ভিডিওতে যাই, মিছিলটা কিভাবে হলো। অপোজিট থেকে আমরা দেখলাম মহিলা নেতাকর্মীরা ছুটে আসছে মিছিলের দিকে, ছুটে এসে মিছিল, একটু ভিডিওটা দেখতে থাকুন, কয়েকটা দৃশ্য। অন্য মানে মিছিলটা শুরু হচ্ছে দেখছি, অন্য
অন্য দিক থেকে মহিলারা ছুটে আসছে, ছুটে এসে সেখানে জয়েন করছে এবং তার পরবর্তীতে এই গেন্দু ফয়সাল দৃশ্যে তার আবির্ভাব ঘটে এবং এই মহিলা নেত্রী সেখানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বিভিন্ন পোস্ট থেকে যেটা জানা গেছে এবং গণমাধ্যমের খবরেও জানা গেছে তার নাম শামীমা বেবি। তিনি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী, ঢাকা উত্তর যুব মহিলা লীগের নেত্রী। সম্ভবত তিনি তার বাড়ি মিরপুর, কোনো একটা গণমাধ্যমে দেখলাম যে মিরপুরের এই নেত্রী এবং তাকে নিয়ে গেন্দু ফয়সাল ধস্তাধস্তি করছে এবং এই ধস্তাধস্তির কয়েকটা ছবিও আপনারা দেখে নিতে পারেন। প্রথমে তাড়া করছে, মোটরসাইকেল যোগে এসে প্রথমে তাড়া করছে, প্রথম ছবিটা দেখুন, তাকে তাড়া করছে এবং তাড়া করার এক পর্যায়ে তাকে ধরলো এবং ধরছে কোন জায়গায় দেখুন, একেবারে বুকের মানে উপরে হাত ধরে, বুকের উপরে ওড়না এবং জামার মানে একটা নারীর তো সব থেকে সেন্সিটিভ জায়গা তার বুক, সেই জায়গায় তার হাত, এরকম ব্যাপারও আমরা দেখছি। আবার যে ছবি, এই ছবিটাকে নানাভাবে, এই দুটো ছবি দেখেন যেটা ক্লোজলি দেখা যাচ্ছে, এই গেন্দু ফয়সাল এবং বেবিকে দেখা যাচ্ছে কিভাবে ধরে আছে। দেখুন একটা নারীকে এইভাবে ধরে থাকা, এটা কোনোভাবেই আমাদের দেশে আমরা যারা দাবি করি যে 92% মানুষ মুসলিম, সেই সমাজে এটা মানে ভালো দেখায় না, এটা কোনোভাবেই মানে শ্লীল কোনো কাজ হতে পারে না। আবার আমরা দেখছি যে আরেকটা ফুল ছবি দেখুন, যে ছবি থেকে কাট করে করে বিভিন্ন ছবি প্রচার করা হয়েছে। ফুল ছবিতে দেখুন তার সামনে এবং পেছনে দুই দিকেই পুলিশ দেখা যাচ্ছে, আর সে মাঝখানে সেই নারীকে ধরে ধস্তাধস্তি করছে, পুলিশ কিছু বলছে না, তাকে পুলিশের গাড়িতে তুলে দেয়া পর্যন্ত। আবার মানে এই ঘটনায় যে 3 জনকে আটক করা হয়েছে বলা হচ্ছে, সেখানে আটক করার পরে মানে এই ছবিটা দেখে নিন। এই ছবিতে এই যে ভদ্রলোক ব্রাজিলের জার্সি পরে, তাও আবার 10 নম্বর জার্সি পরে নেতৃত্ব দিচ্ছেন এবং পেছনে ব্যানারের পেছনে অনেক লোকজন এবং এই বিষয়ে কালের কণ্ঠ বলছে যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে রাজধানী থেকে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মহাখালীতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, অর্থাৎ এই মিছিল থেকেই ককটেল ফাটানো হয়েছে, সেই কথা বলছে কালের কণ্ঠ। এখানে 3 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়। তারা হামে শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূস ও নূরজাহান বেগমের শাস্তি দাবি করেন। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল এবং তারা নানা ধরনের মিছিল দেয়, শেখ হাসিনার পক্ষে টক্ষে মিছিল দেয়। এই ঘটনা যখন মহাখালীতে ঘটছে এবং এই গেন্দু ফয়সাল যখন রীতিমতো ভাইরাল, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেন্দু ফয়সাল ভাইরাল। গেন্দু ফয়সালের ওই ছবি, যে ছবিটা ক্লোজ ছবি দেখালাম, আওয়ামী লীগ যুবলীগ নেত্রী বেবিকে হেনস্থা করছে, সেই ছবি নিয়ে নানা ধরনের পোস্টার ডিজাইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে গণভবনের সামনে আওয়ামী লীগ আরেকটা শোডাউন করেছে এবং সেখানে 2 থানার ক্যাওয়াজ বেঁধেছে পুলিশের মধ্যে। এক থানার পুলিশ বলছে না ওটা আমার সীমানায় না, আরেক থানার ওসি বলছেন যে না ওটা আমার সীমানায় না, ওই সীমানায়। কি ঘটছে? শেরেবাংলা নগর থানা এবং মোহাম্মদপুর থানা, এই 2 থানার মধ্যে ক্যাওয়াজ। ঢাকা পোস্ট এই খবরটা দিচ্ছে, দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, 2 থানার ঠেলাঠেলে, মানে 2 থানা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে এটা দায়টা কারা নেবে। গণভবনের সামনে এই মিছিল হয়, সেখানে মোহাম্মদপুর ও শেরেবাংলা থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে যান। তবে এই ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। শেরেবাংলা নগর থানার ওসির দাবি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, এটি শেরেবাংলা নগর থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানার ওসির দাবি মিছিলটি শেরেবাংলা নগর থানায় পড়েছে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টায় 40-50 জনের একটি দল মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়। এই ঘটনাগুলো মানে যখন মহাখালীর ঘটনাটা রীতিমতো টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, তখন মোহাম্মদপুর শেরবাংলা নগর থানা 2 থানার এই মানে অ্যাভয়েডিং ব্যাপারটা, এটা সম্ভবত তাদের 2 ওসির জন্যই খারাপ ব্যাপার হবে সরকারের কাছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেই এটা ভালোভাবে দেখবে না।
এখন আসি ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ মিছিল থেকে যদি ককটেল ফাটায়, এই ব্যাপারগুলো দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু এই মিছিল করছে, মিছিলে গিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে গিয়ে মব করবেন, মব করে তাদেরকে পাকড়াও করবেন, এবং পুরুষ হলে তাও ঠিক আছে, নারীদেরকে এভাবে হেনস্থা করবেন, এগুলো কি খুব একটা শোভন ব্যাপার? এই দায়িত্ব কি মানে সাধারণ জনগণ কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, আমরা জানি না। আমি মানে যদিও এই গেন্দু ফয়সালের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু আমি যেহেতু গণমাধ্যমের মাধ্যমে একেবারে কনফার্ম না যে তার রাজনৈতিক পরিচয় কি, সেহেতু সেটা আমি বলতে চাই না। তার রাজনৈতিক পরিচয় থাক আর না থাক, তিনি রাজনৈতিক ব্যক্তি হন আর না হন, কিন্তু মব করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো ধরনের মবকে আশ্রয় দেওয়া হবে না, প্রশ্রয় দেওয়া হবে না। এই কাজটা পুলিশকেই করতে দেন। খুব বেশি হলে আপনি যেটা করতে পারেন, অতি উৎসাহী হলে এরকম ঘটনা ঘটছে, আপনি পুলিশকে খবর দিতে পারেন, পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে এটার ব্যবস্থা করবে, কিন্তু আপনি এই ঘটনাটা ঘটাতে পারেন না। অবশ্য এই ঘটনাটা আমাদেরকে আরেকটা ঘটনা মনে করিয়ে দেয়। সম্প্রতি একজন ইওনোর গল্প আপনাদেরকে বলেছি, যে ইওনো এই ঝটিকা মিছিল টিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিটিং করছেন, এবং সেই মিটিংয়ে তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন, আপনারা কি করেন, আপনারা ধরবেন, ধরে ধরে আনবেন আমার কাছে, আমি ব্যবস্থা নেব। তার মানে হচ্ছে যে তিনি প্রশাসনে বসে থেকে রাজনৈতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দিচ্ছেন যে মব করে ধরে এনে তার কাছে দিতে, তারপরে তিনি তাকে শায়েস্তা করবেন। হতে পারে যে সেই ইওনোর বক্তব্যটাই ঢাকায় তেজগাঁ এলাকায় সেটা মানে ছড়িয়ে গেছে, এবং তার আদর্শ এবং তার দায়িত্ব পালন করছে এই গেন্দু ফয়সালের মতো মানুষরা, যাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে মাদকসেবী, মাদকের ডিলার, মাদক ব্যবসায়ী এরকম হিসেবে। একটু ফুরফুরে মেজাজ নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কারণটা হচ্ছে, গতকাল বাংলাদেশ সময় সন্ধেবেলা ফ্রান্সের মাটিতে বিশ্বের পাগলাটে প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের পার্শ্ববর্তী প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠকের ফলে এই যে প্রায় 1 বছরের বেশি সময় যাবৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য চুক্তি ঝুলে আছে, সেই চুক্তিটা হওয়ার পথে। এই বাণিজ্য চুক্তির পেছনে কিন্তু অনেক কিছু আছে। আমরা প্রশ্ন করতেই চাই যে এতে কি বাংলাদেশের ভাগ্য বদলাবে? হ্যাঁ দর্শক, আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছিলাম, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম ফ্রান্সে গিয়ে যে G7 যে শীর্ষ বৈঠকে প্রথম ইমপ্রেশনটা ছিল, বিশেষ করে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের উপরে চরম ক্ষুব্ধ ছিলেন, এবং G7 বৈঠকেও সেই ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। ক্ষুব্ধতার কারণ হচ্ছে, সর্বশেষ কয়েকদিন আগে ভারতীয় নাবিকদের উপরে হামলা করে, মার্কিন হামলা করে হত্যা করা। মঙ্গলবারে তাদের মধ্যে খুব একটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল না, কিন্তু গতকাল সন্ধেবেলা বুধবার বেশ একটা স্বস্তির হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হলো। এবং 1 বছরের বেশি সময় যাবৎ ভারত আমেরিকা যেমন বাণিজ্য চুক্তি নিয়ে ঝুলে আছে, ঠিক তেমনি বাংলাদেশের ভাগ্যও কিন্তু ঝুলে আছে। আমি গতকালকেও বলেছি যে যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কবজায় না আসবে, আজকে যে বাংলাদেশে একটা উনুনের উপরে আমরা ভাসছি, এই উনুন থেকে আমরা ততক্ষণে নামতে পারবো না। এই জন্যই আমরা আশাবাদী হয়ে উঠছি যে ভারত আমেরিকা যদি চুক্তি হয়, এই চুক্তির পেছনে অনেক কিছু আছে। এখানে আঞ্চলিক নিরাপত্তা আছে, ইন্দো প্যাসিফিকের রাজনীতি আছে, আমাদের বঙ্গোপসাগরের রাজনীতি আছে, এখানে চীনের প্রভাবের ব্যাপার আছে, নানান কিছু আছে। আর এই নানান কিছু মিলিয়ে ভারত আমেরিকা যদি একসাথে কাজ করতে সম্মত হয়, মাঝখানে আমরা আছি, এই মাঝখানে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হতে পারে। আর তাই তো গতকাল থেকেই এখন পলিটিক্স এবং গ্লোবাল ইকোনমির মঞ্চে এখন একটাই আলোচনা, ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর ঐতিহাসিক হাই ভোল্টেজ সেই বৈঠক। ফ্রান্সের G7 সামিটের সাইডলাইনে দুই নেতার এই হাই ভোল্টেজ বৈঠকের পর ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন, ভারত ও আমেরিকা একটি অত্যন্ত বড়সড় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে।
অর্থাৎ খুব শিগগিরই সই হতে চলেছে ভারত মার্কিন মেগা ডিল। কিন্তু গল্পটা শুধু এই বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। আমি খানিক আগে যে বলছিলাম, ট্রাম্প তার চেনা ভঙ্গিতে মোদির এমন কিছু প্রশংসা করেছেন যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। তিনি মোদিকে বলেছেন, দেখতে তো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলার নেগোশিয়েটর। চমৎকার ব্যাখ্যা। কিলার নেগোশিয়েটর বলতে এটিই বোঝাতে চেয়েছেন যে তিনি ফুটিয়ে ফেলতে পারেন, নেগোশিয়েট করে ফেলতে পারেন। আপনাদের কিশোর বেলায় বা যুবক বেলায় একটি শব্দের সঙ্গে আপনারা পরিচিত আছেন নিশ্চয়ই, লেডি কিলার। অর্থাৎ বিপরীত নারীকে কোনো পুরুষ পুটিয়ে ফেলাটাকে আমরা লেডি কিলার বলে ব্যাখ্যা দিয়ে বা বলে আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবকে বলতাম যে ও তো লেডি কিলার, অর্থাৎ যে কোনো নারীকে পটিয়ে ফেলতে পারে। ঠিক এই আঙ্গিকে ডোনাল্ড ট্রাম্প কিলার নেগোশিয়েটর হিসেবে মোদিকে আখ্যা দিয়েছেন। এই বাণিজ্য চুক্তির পেছনের দ্বন্দ্ব কি ছিল? কেন ভারত মার্কিন সম্পর্কে নতুন গতি বা নিউ স্পিড, নিউ এনার্জি এসেছে? আর সবচেয়ে বড় কথা, ভারত ও আমেরিকার এই নতুন সমীকরণ বাংলাদেশ ও এই অঞ্চলের অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কি প্রভাব ফেলবে? হ্যাঁ দর্শক, দীর্ঘ 16 মাস পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয়বার শপথ গ্রহণের পর তারা